বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ২০০৭ সালের ১১ই জানুয়ারি বা 1/11 এক অবিস্মরণীয় নাম। ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হওয়া এমনই এক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তারেক রহমান। ২০০৭ সালের ৭ই মার্চ যাকে গ্রেফতারের দৃশ্যটি আজও দেশের রাজনীতিতে চর্চিত। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট আর মাথায় হেলমেট পরা সেই তরুণ নেতার ছবি এক নিমিষেই বদলে দিয়েছিল ক্ষমতার সমীকরণ। ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে রিমান্ডে অমানসিক নির্যাতন এবং পরবর্তী নাটকীয় ঘটনা প্রবাহে উঠে আসে সমঝোতার গুঞ্জন। প্রয়াত মওদুদ আহমেদের ভাষ্যমতে রাজনীতি থেকে দূরে থাকার শর্ত আর উন্নত চিকিৎসার প্রয়োজনে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর লন্ডন পাড়ি জমান তারেক রহমান। যা ছিল কেবল চিকিৎসা নয়, বরং এক দীর্ঘ ১.৫ যুগের নির্বাসনের শুরু। ইতিহাসের সেই উত্তাল দিনগুলো আজও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশের রাজনীতি। আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, যেই নির্যাতনের চিহ্ন এখনো কখনো কখনো আমাকে সহ্য করতে হয়। বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসের এক উত্তাল অধ্যায় ২০০৭ সালের সেই ১১ই জানুয়ারির পরবর্তী সময় 1/11-এর সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেক প্রভাবশালী রাজনীতিকের ভাগ্য নির্ধারিত হয়েছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোন পরিস্থিতিতে এই প্রতাপশালী প্রধানমন্ত্রীর পুত্র থেকে তিনি কারাবন্দী হলেন এবং শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন? ২০০৭ সালের মার্চ মাস ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর দেশজুড়ে তখন গ্রেপ্তার আতঙ্ক। রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল প্রায়। ঠিক সেই সময় ৭ই মার্চ গ্রেপ্তার হন জনাব তারেক রহমান। অথচ এর মাত্র মাস ছয়েক আগেও ক্ষমতার কেন্দ্রে থেকে তার ছিল আকাশচুম্বী প্রভাব। গ্রেপ্তারের পর তাকে যখন আদালতে তোলা হয় তখন তার গায়ে ছিল র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট, যে দৃশ্যটি আজও দেশের রাজনীতিতে এক আলোচিত ছবি। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়, যেখানে তার উপর অমানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। ২০০৮ সালের শুরুর দিকে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ বাড়তে থাকে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের প্রয়োজন অনুভব করে সরকার, কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন অনড়। দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তি ছাড়া তিনি কোনো আলোচনায় বসতে রাজি হননি। সাব জেলে থাকা খালেদা জিয়ার সাথে তৎকালীন সেনা কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক চলে। এক পর্যায়ে ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে রাজি হলেও তারেক রহমানকে ছাড়তে দ্বিধায় ছিল সরকার। কিন্তু ছেলেদের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসার বিষয়ে আপোস করেননি খালেদা জিয়া। প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদের লেখা কারাগারে কেমন ছিলাম বইটিতে উঠে এসেছে সেই সময়ের কিছু গোপন সমঝোতার কথা। সেখানে উল্লেখ করা হয়েছিল খালেদা জিয়া জেনারেলদের সাথে সম্ভবত এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত রাজনীতিতে আর জড়াবেন না। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে সেই সময় তারেক রহমান এক ধরনের মুচলেকা দিয়েছিলেন এবং খালেদা জিয়াও বলেছিলেন ছেলে লন্ডনে লেখাপড়া করবে, রাজনীতি নয়। অবশেষে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারেক রহমান। প্রথমে চিকিৎসার কথা বলা হলেও পরবর্তীতে ২০১৮ সালে বিএনপি স্বীকার করে যে ২০১২ সালে তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, যা ২০১৩ সালে গৃহীত হয়। দীর্ঘ ১.৫ যুগ পর এখন সেই নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন জনাব তারেক রহমান। ১.৫ যুগ আগের সেই 1/11-এর ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে দেশের রাজনীতি। তারেক রহমানের সেই প্রস্থান ছিল এক দীর্ঘ নির্বাসনের শুরু।